প্রায় 6টা বাজে আর আমরা বেরোচ্ছি একটু সকালবেলা চা খেতে। আজকে সানডে, তো দুজনে কালকে ঠিক করেছি আর ভোরবেলা একটু চা খেতে যাবো ডায়মন্ড হারবারে। তো সকালবেলা ডায়মন্ড হারবারে প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের দেখাচ্ছি এবং রাস্তার সৌন্দর্যটা দেখাচ্ছি। এখান থেকে ডায়মন্ড হারবার আমাদের ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটারের মতন। তো যেতে আমাদের মোটামুটি ওই 40 মিনিটের মতন সময় লাগবে। আর গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি এবং এবার আস্তে আস্তে অনেকগুলো ভিডিওই আসবে তোমাদের সামনে, যেগুলো বাইক রিলেটেড হবে এবং আমার বাইকে অনেক কাজ করানো আছে, সেগুলো তোমাদের দেখাবো আস্তে আস্তে। তো চলো আগে যাওয়া যাক ডায়মন্ডে, তারপর সেখানে গিয়ে কী করি, অ্যাক্টিভিটি করি, সেগুলো তোমাদের দেখাবো। চলো যাওয়া যাক। তো যেতে আমাদের সময় লাগবে প্রায় 40 মিনিটের মতন, 40-45 মিনিটের মতন সময় লাগবে। যাবো একটু চাটা খাবো, যেহেতু আজ ছুটির দিন তাই আর কি। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগে আরও নতুন নতুন ভিডিও অনেক আসছে এই চ্যানেলে। চলো এক মেন রোডে উঠে গিয়ে তোমার সাথে কথা বলছি। আর সূর্য মামা প্রায় উঠেই গেছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা খুব সুন্দর। সকালবেলাটা একটু ছ্যাঁক করছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। এই আমাদের পাড়ার মোড়, এই গ্রেট ইস্টার্ন এখানে। আর সকালবেলা মাছ বাজার এখানে হয়েছে, ভেতরে আছে, তাই জন্য এত জ্যাম এখানে। আর সত্যি কথা বলতে এখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাট পুরো 12টা বেজে গেছে। তো এই আমাদের থানার মোড়, আমাদের পৌরসভা, এইটা জয়নগর মিউনিসিপ্যালিটি। সোজা গেলে স্টেশন, যারা এই সাইড দিয়ে আসবে বা যারা ধরো বাড়িপুরের সাইডে বাড়ি, তারা এই সাইড দিয়ে বেরিয়ে যাবে, গেলে তাহলে সুবিধা হয়। আমতলা হয়ে ঘুরে আসে অনেকটাই সময় লাগে যদিও, কিন্তু ওদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা আবার অন্যরকম। বিকেল বা ভোরবেলার দিকে এলে ওই সাইড দিয়ে আবার ভালো লাগবে। আমাদের যেমন এটা ঘরের কাছাকাছি একদম, সেই জন্য আমরা এই সাইড দিয়েই যাতায়াত করি। বকখালি হোক বা ডায়মন্ড হারবার হোক, যেটাই হোক। এটা আমাদের রথতলার মোড়, আমরা ক্রস করছি। সকালবেলা অ্যাকচুয়ালি রাইড করার মজাটাই অন্যরকম, দারুণ লাগে। অ্যাকচুয়ালি অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি বা হয়ে ওটা যায়নি। অ্যাকচুয়ালি আরজি করে ঘটনাটা নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানসিকভাবে আর কি সবাই আর কি খুব টেন্সড হয়ে আছে, কিছুই ভালো লাগছে না আর কি। তো কি বলবো, অ্যাকচুয়ালি ঠিক করেছিলাম ফেসবুক ইউটিউবে অন্তত রেগুলার একটা করে পোস্ট আমি করবো, এরকম একটা মেন্টালিটি আমি নিয়েছিলাম। বাট এই আরজি করার ঘটনাটা ঠিক হওয়ার পর থেকে না, দিন 10 বা দিন 12 কিচ্ছু কোথাও আর কি ফেসবুক ইউটিউব কিছু কোথাও দিইনি। ভালোই লাগছে না জিনিসটা নিয়ে। এত বাজে একটা নক্কারজনক ঘটনা হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটাকে যেরকমভাবে কি বলবো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, অ্যাজ পার মিডিয়া এটা বোঝা যাচ্ছে আর কি। সাধারণ মানুষ তো সেরকমভাবেই বোঝে যেটা তাদের দেখানো হয়, আর ভেতরের খবর তো আমরা অ্যাটলিস্ট অতটা জানি না। কিন্তু এত মানুষ রাস্তায় নেমেছে সরকারের বিপক্ষে, সেটা কি তাদের ভুল? আর সেটা কি সেই জায়গাতেই কি তারা ভুল? সরকার যদি আর কি সব কিছু ঠিক করে, তাহলে কেন মানুষ রাস্তায় নামবে, তাই নয় কি? কিছু কোথাও না কোথাও তো সরকারের গলদ আছে। সেইখান থেকে দেখে জিনিসটা খুব খারাপ লাগছে। উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে জিনিসটাকে এরমভাবে কেন করলেন, সত্যি ভাবা যাচ্ছে না। এই পরিবেশটা শুধু একবার দেখো, বর্ষাকাল এতই গাছপালাগুলো বৃদ্ধি পেয়েছে যে পুরো একদম রাস্তার উপর এসে গেছে। এত সুন্দর লাগছে এই রাস্তাটা, এই জায়গাটা পার্টিকুলার, এই জায়গাটা এত সুন্দর লাগে, সত্যি বলে বোঝানো যায় না। লাগছে দেখো চারিদিকটা, এরকম পুরো রাস্তার দুধারে পুরো গাছ যেন সে শুয়ে পড়েছে, মাঝখান দিয়ে এরকম রাস্তা। আর এর আগের পোর্শনটায় অনেকটা রাস্তা খারাপ ছিল, অনেকটাই রাস্তা খারাপ ছিল। বড় বড় প্যাচেস ছিল, বড় বড়
পটল ছিল, যার জন্য মানে ক্যামেরাটা আমি অফ করে দিয়ে একটু কনসেন্ট্রেট করে চালাচ্ছিলাম। দারুণ, মানে জায়গাগুলো সত্যি বর্ষাকালে সব জায়গারই একটা প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায়, সে পাহাড় হোক, সমতল হোক, মালভূমি হোক, যাই হোক না কেন, মানে বর্ষাকালে বেড়াতে যাওয়ার মজাই আলাদা। আমরা মন্দির বাজার ঢুকবো, মন্দির বাজারের পর ঢুকবো দেউলার পর আমরা হটুগঞ্জ ঢুকবো। হটুগঞ্জ থেকে ডান দিকে নিয়ে আমরা যাব হচ্ছে ডায়মন্ড হারবার। আমরা ঢুকছি, এখান থেকে বাঁদিকে গেলে বাবা কেশবেশ্বরের মন্দির, যেটা হচ্ছে মানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় সেখানে। যারা তারকেশ্বর যেতে পারেন না আমাদের এখান থেকে, বা অনেক দূর থেকেই আসেন আর কি, তারা এইখান থেকে বাঁদিকে গেলে কেশবেশ্বরের বাবার মন্দির আছেন, ভোলে বাবা, সেখানে গিয়ে জল ঢালেন। আমাদের ওখানে আমাদের অনেক বন্ধু বান্ধবও আসে, আমার সেরকমভাবে কোনোদিন আসা হয়নি, হয়তো বাবা ডাকেননি। এই ডান দিকে এটা হচ্ছে মন্দির বাজার থানা, দেউলার মোড়। ডান দিকে গেলে দেউলা স্টেশন, বাঁ দিকে গেলে লক্ষ্মীকান্তপুর পড়ে যাচ্ছে, আর সোজা গেলে হচ্ছে ডায়মন্ড হারবার মানে হটুগঞ্জ। এই বাঁদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে চলে গেলে কিন্তু তোমরা লক্ষ্মীকান্তপুর চলে যাবে। আর এখানে রাস্তার অবস্থাটা দেখো একবার, বাবা। হলো হটুগঞ্জ, আমরা হটুগঞ্জ চলে এসেছি। এবার থেকে দেখতে পাচ্ছ যে বাসটা যেদিকে যাচ্ছে আমরা ওই দিকটাই যাব, মানে ডায়মন্ড হারবারের দিকে যাবো। আর বাঁ দিকে চলে গেলে কিন্তু বকখালি, নামখানা, কুলপি এইসব চলে যাব। এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 117, NH 117 কিন্তু এইটা। যখনই আসবে বা যখনই রাস্তায় কানেক্ট করছো একটু দেখে শুনে কিন্তু গাড়ি চালাবে, কিন্তু এখানে বাসগুলো খুবই বাজেভাবে যায়, মানে পুরো হাইওয়ের মতন করেই কিন্তু গাড়িটা তোমাদের এখানে চালাতে হবে। একটু দেখে শুনে চালিও যারা একদম নতুন আসছো। কিন্তু লোকাল বাস বলো বা এইসব ভলভো বাস যেগুলো যাচ্ছে না, এগুলো কিন্তু খুবই বাজেভাবে যায় এই রাস্তার ওপর দিয়ে। এই জায়গাগুলো একটু দেখে শুনে আসবে তোমরা, রাস্তাগুলো ভালো করে চালাবে আর কি। এখন যেহেতু সকালবেলা অনেকটাই ফাঁকা, তো যারা এখানে ইলিশ মাছ কিনতে আসছো বা যদি আসো, তাহলে এই পেছনে জাস্ট ছেড়ে এলাম, ওইটাই কিন্তু মাছ বাজার এখানে। আর নদীর প্রথম ভিউটা সকালে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কি অসাধারণ দৃশ্য। এখন মনে হচ্ছে ভাটা পড়ে গেছে, জলটা অনেকটাই নেমে গেছে, দারুণ লাগছে, দারুণ, জাস্ট ফাটাফাটি। আর ওদিকটা অনেকটা দেখাও যাচ্ছে, বেশ সুন্দর লাগছে নদীটা। রাস্তাটাও পুরো মোটামুটি এখন ফাঁকা। চলো একটু দাঁড়াবো এখানে, দাঁড়িয়ে একটু চা খাবো, চা খেয়ে আবার দেখি দু একটা জায়গায় কোথাও যাওয়া যায় কিনা। চল আর একটা জায়গায় ঘুরে আমরা বাড়ির দিকে যাব। ঘড়িতে প্রায় 7:30 মতন বাজে। মনা আবার পেছন থেকে বলছে পৈলানের মন্দিরটা হয়ে কি আমরা বাড়ি যাব।
কৈলান কোথায়, জোকা কোথায়, এখান থেকে বলছে সেখানে যাবে নাকি, চিন্তা করতে পারো। কৈলানের মন্দিরটা একবার যাব, অবশ্যই যাব, যাবার ইচ্ছা আছে। তার আগে একটু এই সাইডটা একটু যাব, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই বাবা, পুরো কাদা হয়ে আছে। যেটা ভাবলাম সেটা আলটিমেট হলো না, ওই কাজটায় যাবো ভেবেছিলাম, বাট কাদা হয়ে আছে, গাড়িটা নামালেই ফেসে যাবে। হ্যাঁ, ভোরের টাইমটা হলে আর একটু সুন্দর লাগতো। ভালোই কাদা আছে, তবে দাঁড়াও দেখছি ওদিকটা দিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ, আমরা আসতে পেরেছি। বলা নাম দেখি। তো এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। এই জায়গাটা অনেকটা ব্রড, অনেকটা ওয়াইড, যার জন্য ভিউটা খুব সুন্দর আসে। এবং জায়গাটা সকালে করে ফাঁকা থাকে, তো বিকেলে করে ফাঁকা পাওয়া এটা কিন্তু একদমই মনে করো না, বিকেলে প্রচণ্ড ভিড় হয় এখানে। ফটো তুলে নিই। আর এইসব সাইড, এই সাইডটা দিয়ে গেলে এখানে যে কেল্লা, ওইটা যেন দেখতেই পাচ্ছি এখানে কেল্লাটা, এটাকে নতুন করে এস্টাবলিশ করা হয়েছে, আগে এটা ভেঙে চুরে গিয়েছিল। এবং ওই সাইডে হচ্ছে মেন কেল্লা, মানে আগে যেটা ছিল সেগুলো তো এখন নেই, মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তা তোমরা চাও যদি এই পাশ দিয়ে এই গলিটা, মানে এই রাস্তাটা নেমে যাচ্ছে, এখান দিয়ে গিয়ে কিন্তু ধার অব্দি নদীর একদম পৌঁছে যেতে পারো। এখন পুরো কাদা, দেখতেই পাচ্ছে এখন মাঠটা পুরো কাদা। এমনি আমরা শুকনো সময় এসেছিলাম, তখন কিন্তু এই মাঠটা পুরো পরিষ্কার ছিল, যার ফলে একদম গাড়ি নিয়ে এইখান দিয়েই নেমে এসেছিলাম। এখন কিন্তু উপায় নেই। চলে একটু ফটো তুলে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন এখনও প্ল্যান হয়নি, বাট কাছে পিঠে কোথাও আবার যাওয়ার প্ল্যান আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে আজকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো তোমরা যারা আসছো ভিডিওটা দেখে একদম একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করে চলে আসতে পারো। এখানে অনেক থাকার হোটেলও আছে, একদিনের জন্য তোমরা এখানে কাটিয়ে যেতে পারো, মানে মনটাকে একটু ফ্রি করতে পারো এখানে এসে নদীর ধারে। এই হচ্ছে ব্যাপার। আর সামনের অ্যাকচুয়ালি এই সময় ওয়েদারটা এত সুন্দর থাকে না, সামনের আকাশটা পুরো একদম এত সুন্দর লাগে, সামনের মেঘ, পেঁজা তুলোর মেঘ ঠিক তুলোর আগে, আর নীল আকাশ, মানে দারুণ লাগে, দারুণ। যার জন্য মানে পুরো ভিডিও কোয়ালিটিটাই চেঞ্জ হয়ে যায়। আর এই আমার এই অ্যাকশন ক্যামেরাটা নিয়ে আমি একটা রিভিউ ভিডিও বানাবো, যে ক্যামেরাটা কেমন। এটা তো ক্যাসনের ক্যামেরা, এটা মানে আমি কিনেছিলাম মানে জাস্ট নর্মাল ইউজের জন্য। সেক্ষেত্রে ক্যামেরাটা কতটা সাহায্য করছে আমাকে, সেটাই আর কি তোমাদের সামনে তুলে ধরা। এই বাঁদিকে গেলে কিন্তু উস্তি চলে যাবে, এই বাঁদিকটা দিয়ে উস্তি হয়ে শিরাখোল হয়ে তোমরা কিন্তু আমতলা গিয়ে কানেক্ট করতে পারবে। আর এই সামনেই আসছে আবার হটুগঞ্জ, যেখান থেকে আমাদের আবার বাঁদিকে বেঁকে যেতে হবে, গেলে আবার আমাদের সোজা কারবালা, সেখান থেকে বিষ্ণুপুর থেকে বাড়ি। তো আমরা দেখতে দেখতে চলে এলাম কারবালা। এখান থেকে বাঁদিকে যাব, গেলে বিষ্ণুপুর পড়বে, সেখান থেকে আবার লেফট টার্ন নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব, মানে জয়নগরের দিকে। তো
চলো একটু তেলও ভরতে হবে, কারণ গাড়ি রিজার্ভে পড়ে গেছে। রাস্তা ভালোই খারাপ, মন্দির বাজারের এপার অবধি রাস্তা ভালোই খারাপ, বেশ বড় বড় গর্তে ভর্তি পুরো একদম রাস্তা। তো আজকের এই শর্ট ট্রিপটা তোমাদের কেমন লাগলো সকালবেলা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। আশা করছি তো ভালো লাগবে। ডায়মন্ড হারবার অনেকেই চেনো, অনেকেই জানো, তাও আজকে গেলাম ভালো একটা ভিডিও করি তোমাদের সামনে নিয়ে আসি, অনেকদিন কথাবার্তা বলা হয়নি। আশা করছি ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে। চলো একটু তেল ভরে নিই, নিয়ে সোজা বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখান থেকে আর 6 কিলোমিটারের মতন আমার বাড়ির ডিস্টেন্স। তো দেখতে দেখতে আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি। এটা আমাদের পাড়া, বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে ডায়মন্ড হারবার, একেবারে বাজারটা করে নিয়েও চলে গেলাম আর কি। তো চলো বাড়ি যাই। ভিডিওটা ভালো লাগলে শেষ অবধি দেখবে এবং হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করছি ভিডিওটা এত অবধি মানে শেষ অবধি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।